দামেস্ক নামক এক এলাকার আল্লাহর এক ওলি, আল্লাহর ওলিদের আলাদা একটা বেলায়েতের পাওয়ার ছিল। উনি ওখান দিয়ে চলে যাচ্ছেন, যাওয়ার সময় উনি যখনই কবরস্থান দেখতেন উনি জিয়ারত করতেন। কেন? আল্লাহর নবী কইছে ফাজুরুহা, এই জিয়ারত করলে কি হইব জানেন? মৃত্যুর কথা স্মরণ হইব। তোমরা জিয়ারত করো। জিয়ারত যখন করতেছেন উনি তাকায়া দেখতেছে এই এলাকার সব কবরবাসী কবরের জায়গায় ঠিক আছে, কিন্তু উনি যে কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে নতুন একটা কবর, এই কবরের ভিতরে যে ব্যক্তি, এটা একটা সাধারণ পাবলিক কাঠুরিয়া, এর কবরটার ভিতরে নাজাত সুন্দর একটা ব্যবস্থা। আমরা কি সুবহানাল্লাহ কইলেন না? বেটার কাজ আছিল কি? কাট কাটতে কাট জিয়ারত কইরা কবরের সামনে দাঁড়ায় কই ব্যক্তি কে রে? মানুষ আছে না এলাকার কবরস্থান সামনে দিয়ে কে রে? এটা হুজুর, আমরা এলাকার কাঠুরিয়া। তার বাড়িটা কই? আগানো করে একবারে পশ্চিম অঞ্চলে। হুজুর ইন্ডিয়া বাড়িটা। আল্লাহর ওলি বাড়ির সামনে গেছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ জবাব দেয় না। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নাই। তাহলে আল্লাহর ওলির এই কাজটা দিয়া বুঝেন, কোন মানুষের ঘরের দরজার ভিতরে গেলে একবার, দুইবার, তিনবার সালাম দিবেন না, ধপ করে ঢুকে দেবেন। নবীজি কয় মা বাবার ঘরের মধ্যেও সন্তান বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। ভাইয়ের ঘরের মধ্যেও সন্তান বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর ওলি সালামের জবাব না পায়া পেছনের দিকে ফিরে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাইয়া আল্লাহর ওলি রাগ কইরা পেছনের দিকে তাকায় না। মহিলা আবার সালামের জবাব দেয়, আবার আল্লাহর ওলি পেছনের দিকে ফিরা তাকায় না, আবার সালামের জবাব দেয়, আবার পেছনের দিকে ফিরা তাকায় না। এবার ওই মহিলাটা দিয়া কয়, কেমন ব্যক্তি, তিনবার সালাম দিলেন, তিনবার জবাব দিলাম, এখন জবাব আপনি আমারে ফিরিয়ে দেন না। কে গো আপনি? কেন আমার বাড়ির সামনে আসছেন? উনি কয় সালামের জবাবটা কেন দিছেন না, কারণটা বলেন। মহিলা কয় আমি নামাজ পড়তেছিলাম, আপনি যখন সালাম দিছেন আমি আমার নামাজ দ্বারা আগে গুরুত্ব দিছি, তারপরে সালামের জবাব। এবার ডাক দিয়া কয়, মহিলা একটাবার বলো না, তুমি আমার সালামের জবাব যেহেতু এখন দিছ, তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী কবরে। ও মহিলা, তোমার স্বামীর কাজ কি ছিল? বলে আমার স্বামী ছিল একজন কর্মে কাঠুরিয়া, আমার স্বামী ভালো কোনো কর্ম করতো না। মহিলার কাছে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মহিলা তুমি বলো না, তোমার স্বামীটা একজন কাঠুরিয়া ছিল, তোমার স্বামীর এমন কোনো ভালো কাজ আছে কিনা তুমি আমারে বলো। বেডি কয় আমার স্বামী একটা মূর্খ, আমার স্বামী কোনো ভালো কাজ করবো দূরের কথা, আমার স্বামী তো একটা কাঠুরিয়াই ছিল, আমার স্বামীর এমন কোনো এলেম কালাম ছিল না। আল্লাহ নবী ডাক দিয়া উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোন স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে কয় জামাইটা ভালো ছিল, তাহলে আমার আল্লাহ তারা ভালো জানে। কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পরে যদি আমার বউটা ভালো ছিল, আল্লাহ তারা ভালো বইলা জানে। এই জন্য যারা এখানে আছেন, যারা বউ নাই, আর যদি কখনো মইরা যায়, ভালো কইয়া দিয়েন, আল্লাহ ভালো কইয়া দিব। মা বোন যারা শুনতেছেন, আপনাদের স্বামী যাদের নাই, স্বামীকে ভালো বলে যাই না, দোয়া কইরেন। আর যদি কখনো মারা যায়, স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ জামাইটা ভালো ছিল। ওই মহিলা কয়, হুজুর আমার জামাই একজন মূর্খ, আমার জামাইয়ের কোনো এলেম কালাম ছিল না। আল্লাহর ওলি কয় এগুলা শুনতে চাই নাই, কোনো ভালো এবাদত ছিল কিনা? মহিলা কয় কোনো ভালো এবাদত না, তবে ছোট্ট একটা কাজ করতো আমার জামাই, যে কাজটা আমার বেশি ভালো লাগতো। আরে ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী মাগরিবের নামাজের ওয়াক্ত হইলে বাড়ির মধ্যে কাঠ কাইটা কিছু জব, কিছু আটা অথবা কিছু চাউল নিয়ে আমার স্বামী বাড়ির মধ্যে আসতেন। বাড়ির মধ্যে যখন আসতেন,
আমার স্বামী আমার কাছে ওই মালপত্রগুলা দিয়ে আমার স্বামী যাইতেন গোসল করার জন্য, উজু বানাইয়া সারাদিনের কাজা নামাজগুলা আমার স্বামী ওই সময় ফাটতো না। ওর কওমা আর রকিন, তারা রুকু করে, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আমার স্বামী মসজিদের মুসল্লিদের সাথে নামাজ এমনে পরে দীক্ষা বাড়িতে কোনো রকম রুকু সাজদা করত হুজুর। কিন্তু আমি একদিন দেখছি আমার জামাই নামাজের মুসল্লার ভিতরে বইয়া আল্লাহর কোরআন শরীফটা খুইলা খালি কান্দে। আমি জিগাইলাম, স্বামী গো, আপনি যে আল্লাহর কোরআনটার দিকে ছায়া শুধু কান্দেন, আপনি যে কোরআনটা তেলাওয়াত করেন না। আমার জামাই আরো কান্দে, বাচ্চা মানুষের মতো কান্দে। আমি জিগাইলাম, জামাই ও আমার কলিজার টুকরা স্বামী, আপনি কেন কান্দেন? কোরআন তো পড়েন না। ডাক দিয়া কয়, কেন কান্দি, কেন কোরআন পড়ি না? শুনে নাও। বলে, কেন কান্দেন আর কেন কোরআন পড়েন না? বলে, আমি তো কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআনের দিকে তাকে আমি কান্দি। হুজুর কেন এমন কথা বললেন? এই প্রশ্ন কেন আপনি আমার কাছে জানতে চাইলেন? ডাক দিয়া কয়, কেন জানতে চাইলাম শুইনা নাও, কেন জানতে চাইলাম শুইনা নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তোমার স্বামী ইন্তেকাল করেছে, আমি বুঝতে পারছি তোমার স্বামী অন্ধকার কবরে জান্নাতের মধ্যে আছে। হুজুর বুঝতে পারলেন কথা সত্য, বুঝতে পারলেন কথা সত্য। একমাত্র আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে বান্দাকে জান্নাত দেওয়া হয়েছে। আপনারা আগানগরবাসী এবং বরুড়াবাসী আপনারা বলেন, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে যদি একজন কাঠুরিয়া ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিতে পারে, আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন, আমার আল্লাহ চাইলে আমরা যারা আল্লাহর বান্দা কোরআন পড়তে পারি, যারা পারি না পড়ার চেষ্টা করে, আর যারা চোখে দেখি না তাকিয়ে থাকি অথবা বুকের মধ্যে ধরে রাখে, এই মোহাব্বতের কাজগুলা করলে আল্লাহ আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? এ মুসলমান হাত তুলে বলেন, পারে কি পারে না? এ বিশ্বাস অন্তরে আছে না নাই? আর মোহাব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, জিনার বাড়ি ইরাকের রাজধানী শহরের মধ্যে, ওই রাজধানী শহরের মধ্যে বসবাস করে আল্লাহর বান্দা, ওই আল্লাহ পাকের প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দেশের মধ্যে যখন বসবাস করে, ওই আবু আব্দুল্লাহ নামক বান্দাটা বসবাসরত অবস্থায় সব সময় আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বসবাস করি, আপনি আমাকে বসবাস করাইতেছেন, কিন্তু আমারে এমন একটা মায়ের গর্ভের মধ্যে পাঠাইছেন, আমারে এমন একটা বাবার ঘরের মধ্যে সন্তান বানায়া পাঠাইছেন। আল্লাহ আমার বাবা একজন নেশাখোর, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে সারা জীবন নেশা করে করে বেড়ায়। আল্লাহ জানি না আমার বাবা এই দুনিয়ার জমিন থেকে কবরে যদি যায়, আমার বাবা কবরে যাওয়ার পরে কেমন জানি থাকে। কারণ যারা মদখোর, যারা নেশা করে, এই মানুষগুলা কবরে যাওয়ার সময়, কবরে যাওয়ার পর ভালো থাকতে পারে না। ওই সন্তান বারবার আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার আব্বাটার হেদায়েতের পথ নসিব করেন, আমার আব্বা যেন মদ খাওয়ার পরেও দুনিয়ার সমাজের মধ্য থেকে ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়। ওই সন্তান বারবার তার বাবার জন্য দোয়া করে, কারণ সন্তান জানে মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। বাপে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে, এটাই তো কথা, কিন্তু সন্তান শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাপে মদ খায়, আপনি আমার আব্বাজানরে মাফ করে দেন। আপনারা বলেন, বাপের দোয়া যেমন ভাবে সন্তানের জন্য আল্লাহ কবুল করে, সন্তান দোয়া করলে আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করতে পারে কি পারে না? এই আগানগরের মানুষ বলেন, পারে কি পারে না? ও মুসলমান, ওই সন্তান বারবার দোয়া করে। একদিন রাত্রবেলা তার আব্বাজান নেশা কইরা বাড়িতে আসার পরে দেখতেছে তার সন্তানের ঘরের মধ্যে মিটমিট করে মোমবাতির আলো জ্বলতাছে। আব্বা
আব্বাজান সন্তানের ঘরের দরজার মধ্যে কানটা লাগাইয়া শুনতেছে, তার সন্তান তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাপ মদ খায়, মদ খাওয়া ভালো জিনিস না, এটা হারাম কাজ, আল্লাহ আমার আব্বাটারে আপনি মদ খাওয়া থেকে ফিরাইয়া আনেন। রাত্রবেলা যখন আব্বা নেশা কইরা আইসা দেখছে ওই সন্তান দোয়া করছে, আব্বাজানটা নিয়ত করছে, আল্লাহ আর কোনোদিন আমি মদ খাইতাম না, আর কোনোদিন আমি নেশা করতাম না, আর কোনোদিন আমি হারাম কাজের মধ্যে যাইতাম না, আর কোনোদিন বাজে কাজের মধ্যে যাইতাম না। সন্তান যখন বারবার দোয়া করছে, আব্বাজানের মনটার মধ্যে বড় মায়া লাইগা গেছে। এমন ভাবে দোয়া করতে দেরি ওই সন্তানের আব্বাজান নিজে নিজে তার মাঝে একটা এরাদা করে ফেলেছে, আল্লাহ আমার ফুতে যেহেতু আমার জন্য দোয়া করে, আমার ফুতের দোয়াটার কারণে আমি আপনার কাছে তওবা করতেছি, আর কোনোদিন আমি হারাম খাবার খাবো না, আর কোনোদিন নেশার দ্রব্য পান করব না। ওই আব্বাজান বাড়ির মধ্যে যাইয়া যখন নেশাগ্রস্ত অবস্থায় ঘরের মধ্যে ঘুমাইছেন, ঘুমানোর পরে ওই আব্বাজান আল্লাহর কুদরতের খেলা তো ওই ঘরে ঘুমানোর সাথে সাথে পরের দিন সকালবেলা আর চোখ খুইলা তাকাইতে পারে নাই, আর চোখ খুইলা তাকাইতে পারে নাই, কারণ আমার আল্লাহর ফেরেশতা আজরাইল তার রূহটা কবজ করে ফেলেছে। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে, এলাকার মানুষ চিন্তা করতেছে আর বলতেছে এ তো ইন্তেকাল করেছে কথা সত্য, কিন্তু লোকটা তো জান্নাতে যাইতে পারবে না। বলে কেন জান্নাতে যাইতে পারবে না? কারণ তার কাজ ছিল নেশা করা, নেশা যেহেতু নেশা করা তার কাজ ছিল, জান্নাতের মধ্যে যাইতে পারবে না। দেখবেন আপনাদের এলাকার মধ্যে যখন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আপনারা ওই মানুষগুলা মারা যাওয়ার পরে মাটি দিয়ে আসার সময় কয় না, আরে আমরা এলাকার অমুকে মারা গেছি, এ জানি কেমন, এ কবরে যাওয়ার পরে জানি তার কবরের অবস্থাটা কেমন হয়, কয়নি? বলে কি বলে না? ওই মদখোর ব্যক্তিটারে মাটি দিয়ে আসার সময় এলাকার মানুষ ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলা সমালোচনা করে, আল্লাহ এ লোকটা তো নেশা করছিল, ও আল্লাহ এ লোকটা মারা গেছে, লোকটা জানি কবরে কেমন আছে, লোকটার কবরে জানি কঠিন আযাব হইতেছিনি। কি হইতেছিনি? নেশা করছে। সবাই দিনের বেলা যাহা চিন্তা করে রাত্রবেলা স্বপ্নের মাঝে তার তাহাই ঘটে। ইবনে সিরিন নিজেই বর্ণনা করতেছেন, হ্যাঁ দিনের বেলা কেউ যদি যা নিজে নিজে চিন্তা করে তার রাত্রবেলা স্বপ্নে তা সংঘটিত হয়। দিনের বেলা চিন্তা করছে আল্লাহ লোকটা কি জান্নাতি না জাহান্নামী আমরা জানতে চাই। আর ভাগ্যের নির্মম পরিহাস, এলাকার মানুষগুলা রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে বেটা নেশা করছে মদখোর ব্যক্তি, মরার পরে ওই বেটা জান্নাতের সুন্দর সুশীতল ছায়ার ভিতরে ঘুরতেছে। মদখোর জান্নাতি অবাক হয়ে গেছে। অন্যদিন ফজরের নামাজে মুসল্লি 10 জন, এদিন ফজরের নামাজে মসজিদ ফুরছে তো ফুরছে, বারান্দা তো জায়গা নাই। খিললে গিয়া মাগো বেটা হারা জীবন খাইছে মদ, বেটা তুই জান্নাতে গেছিস গা। মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ার আগে ইমাম সাহেবের কই, ইমাম সাহেব জি আমরা এলাকায় বেটাটা মদ খাইছে কথা সত্য, বেটা তুই জান্নাতে ঘুরে আপনি দেখছেন কো? হুজুর আমি স্বপ্ন দেখছি। আর কোন কি? বলে হ্যাঁ। এ বেটা যখন এই প্রশ্ন করে আরেকজন হাত তুলা কো, হুজুর আমিও দুইটাই দেখছি। এবার পুরা মসজিদের মুসল্লি সবাইকে আমরা একই অবস্থা দেখছি। এবারে না সারা জীবন মদ খাইছে, এবারে দি মদ খাইয়া ইন্তেকাল করার পরে এখন জান্নাতে ঘুরতেছে। হুজুর কারণটা কোন? হুজুর কই সবুর। ধৈর্য ধরেন, ফজরের নামাজ পড়ছেন। এই আলেম সমাজ যারা আছেন আপনারা জানেন ইস্তেখারার একটা নামাজ আছে, ইস্তেখারার নামাজ। কিসের নামাজ? মনে করেন আপনি ব্যবসা করবেন, বিয়া করবেন, মাইয়াটা বালানি, এটা সাউনের লাগি ইস্তেখারা করন যায়। আপনি যদি ইস্তেখারা করতে পারেন আপনি বুঝবেন মাইয়াটা বালা না খারাপ। বা কোনো ব্যবসা করবেন, এই ব্যবসাটা কি উন্নতি হবে না না হবে, ইস্তেখারা করলে আপনি বুঝতে পারবেন। ইস্তেখারা কেমনে করে বুঝছেন? মিনিমাম 3 মাস মানে হারাম খাওয়ান যাইতো না। হারাম যে ব্যক্তি হারাম খাইবে ইস্তেখারার ভিতরে এটা বুঝবে না, মানে হারাম পর্যন্ত সুদ আর কি আসেনি এলাকা আসতে কদিন এমন কোন এলাকা নাই বাংলাদেশি সুদ খানা।
এবার থাক ওই কাকু আছে আমার নাই ওষুধ নাই না হারাম খাওয়ান যাইতো না হারাম 2 নাম্বার ইবাদত শক্ত থাকতে হবে আল্লাহর প্রতি ভয়টা শক্ত থাকতে হবে যদি থাকে তাহলে এই ব্যক্তি ইস্তেখারা করলে যা চিন্তা করবে আল্লাহ আমি তো ব্যবসা করতাম যাবো আমার এটা ঠিক আছে কিনা আল্লাহর ওলি কয় তোমরা বাড়িতে যাও আসরের নামাজে আইও হগলে এদিন আবার জোহরের নামাজও আইছে আসরের নামাজ আইছে হুজুর কোন এবারটা কেমনে জান্নাতে গেছে আজীবন আকাম চুকাম করছে মদ খাইছে এবারটা জান্নাতে কেমনে এবার আল্লাহর ওই ইস্তেখারা কইরা দেখছে ওই আল্লাহর ওলির ফুতে রাত্রবেলা নামাজ পড়তো তাহাজ্জুদের নামাজ কোন কিসের নামাজ নামাজ পড়তে ওইটা আব্বার লাগা দোয়া করছে আল্লাহ আমার বাপরে জান্নাতি বানায়া দেন আমার বাপরে নেশা ছাড়তে বলেন আল্লাহ আমার বাপরে নেশা ছাড়ার ব্যবস্থা করেন হেদায়েতের পথ দেখান যখন এই দোয়া করছে ওই বাবাটা রাত্রবেলা দেখছে দেখা ওই আব্বা ওই দিন সকাল হওয়ার আগে দেখার পরে মনে মনে নিয়ত করছে আমার ফুতে যেহেতু আমার লাগা দোয়া করছে আমি আর জীবনে নেশা করতাম না বেটা কিন্তু শুধু নিয়ত করছে এদিনও নেশা করে আইছিল এদিনও নেশা করে আইছিল রে বাবা মুসলমান রে নবীর উম্মতের দলেরা নেশা কইরা আসছে কথা সত্য কিন্তু নিয়তটা কি ভালো ছিল না খারাপ আবু ভালো একটা নিয়ত ছিল আর কোনোদিন নেশা শুধু একমাত্র একটা ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে আমার মুসলমান বাবাজিরা এজন্য আপনি দুনিয়াতে এমন একটা নেক সন্তান রেখে যান যে নেক সন্তানের দোয়ার কারণে আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হইতে পারবেন আর যে নেক সন্তান আপনি বাবা মা ইন্তেকাল করার পরে আপনি বাবা মার জন্য খাস করে করে দোয়া করতে পারে আর আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় করেন সুবহানাল্লাহ আপনারা মা বাবা মারা গেছে মা বাবা ইন্তেকাল করার পরে আপনারা মা বাবার কবরের সামনে দেয়া দাঁড়ান কিনে এটা সন্দেহ আছে বছরে একবার 2 ঈদে 2 বার অথবা জুমার দিন যে কোনো রকম দাঁড়ান আর আল্লাহর নবী কয় সন্তান যদি মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায় দাঁড়ায় আম্মা আব্বার জন্য দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান মা বাবার কবরের সামনে যায় দোয়া করার কারণে আমার আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দেয় আপনারা যারা মাহফিলে বসলেন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন আর যাদের মা বাবা বেঁচে আছে আপনারা এখন থেকে আম্মা আব্বার বেশি বেশি করে খেদমত করবেন আমি যেখানে মাহফিলে যাই আমার সবাই একটু ইঙ্গিত দিয়া দেয় মা বাবার ওয়াজ করবার লাগা আমি জানি না এই এলাকার মধ্যে কত মানুষ মা বাবার ভক্ত কত মানুষ মা বাবার প্রেমিক বলে হুজুর আমরা সবাই তো মা বাবা ভক্ত মা বাপরে ভালোবাসি মা বাপরে মোহাব্বত করি মা বাপরে সম্মান করি আবার এমনও ফুলতাইতেছে মা বাপরে জুদা করে দিছে আসেনিও আচ্ছা আপনার মা বাপ আপনার 4-5 ভাইয়েরে 2 জন মা বাপে ফাল ছিল না আপনার 5 ভাই কেমনে মা বাপরে জুদা করে দিলেন মা বাপরে জুদা এমনি করছে না বউয়ের কথা শুই না যে তুমি নি মার বাপের এক ফুট তোমার মা বাপরে তুমি খাওয়াইতে একা তোমার আর 3-4 ভাই কি করছে এই বউয়ের কথা হই না মাগো আসলে তো সত্য কথা এবার 4 ভাই 5 ভাই এক লগে ভাইও আমি তো একা খাবাইতাম পারতাম না আমি একা খেতাম খাবাইতাম আমনের ঘরে 10 দিন আমার ঘরে 10 দিন অমুকের ঘরে 10 দিন 10 দিনের থেকে 11 দিনের দিন যদি মা বাপ ঘরে যায় ইঙ্গিত দিয়ে কয় কি আপনার ঘরে খানা নি কথা কন না কেন আমার কাছে সরাফতির এক বেডি ফোন দিয়ে কান্দা অবস্থা খারাপ হুজুর আমি কিচ্ছু চাইছি না আমি চাইছি আমার পুত্রা যেন শ্বশুর বাড়ি থেকে আমার এলাকার ভিতরে আমার কাছে আইয়া দেন শুধু আমার মা কয়ে রাখবে আমার কানার দরকার নাই যারা মা বাপরে জুদা করে দিছেন আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে মা বাপের পা ধরে মাপ চাইবেন মা বাপের পায়ের মধ্যে ধরে ধরে কইবেন মা আব্বা আল্লাহর রাস্তায় মাপ চাই আপনারা জুদা করে দিছে এটা আমার অন্যায় হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়া বলছে আপনারা মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত ফাও চাইলেন না কারণ আল্লাহ নবী কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন
মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এক ঘরের ভিতরে মা বাপরে বয়াইবেন, চার ভাই হইলে চার ভাইয়ের ঘর থেকে 4 রকমের তরকারি আইনা দিবেন, কারণ বুড়া বয়সে মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইতে মন চায় মা বাপ বলতেও পারে না, ফুতের ডরায়, কারণ ফুতের কামাই খায় তো। কথা কন না কেন? পুতের ভয় পায়, এই জন্য বলে না। আর আল্লাহ নবী কয় এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে সন্তানের ইনকাম যখন মা বাপ খাইব, তখন এই মা বাপ সন্তানরে ডরাইব, কারণ ফুতেনি কিছু কইয়ালা। এর লাগে আমি আমার আম্মারে কইয়ে দিছি, আমার ডয়ের চাবি আমার মার কাছে। খানার ব্যাপারে আমার বাপের কোনো কিছুতে যেন আলসিয়া না হয়, খানার ব্যাপারে যেন আলসিয়া না। গোস্ত 2 কেজি আনার পরে আরো 2 কেজির দাম দিয়া কইছে আরো 2 কেজি বাড়াই আনতে গেবেন। এ ফোনটা ভাই জিয়া কইছে বেশি করে 1 লগে 20 কেজি লয়ে যাবেন। ওমা ঠিক কেজি পরের দিন আমার ভাই 10 কেজি করে তুইছে। আচ্ছা কনসে আম্মা বাদে খাইছে, আমার কি কইমা গেছে? যেদিন 10 কেজি আনছে এদিন উমানের এক বেড়া 12,300 টাকা বিকাশে ভাড়াইছে। হুজুর আমার আম্মার লাগে দোয়া করেন। গোস্তর টিয়া কি আইছে না বেশি আইছে? হাদিস শরীফে পড়ছি, কেউ যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে, বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব। জোরে কন্যা দি, পরিবারের জন্য 1 দিরহাম খরচ করা, বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব। আর মা বাপের জন্য যে সন্তান বেশি বেশি খরচ করে, আমার আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেয়। আগে সত্তাম 7 লাখ টিয়ার গাড়ি, এখন চুরি 22 লাখ। দোয়া কার? আসেনিও দোয়া। কিতা কইরাম টিয়া খুঁজা পাই না, দোয়া আসেনি আসেনি। আল্লাহর দোহাই, পারলে আপনার পাওটি আমার সামনে দেন। এই মুহূর্তে জিব্বা লাগায় আপনার পাও আমি পরিষ্কার করে দিমু, তবুও ওয়াদা করবেন আর কোনোদিন মা বাপের মনে কষ্ট দিতেন না। ওয়াদা করবেন আর কোনোদিন মা বাপ যদি জুদা খায়, আম্মা আব্বার আজকে জুদা থেকে আলাদা কইরা ডাক দিয়ে কইবেন 4 ভাই খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে না খাওয়াইবো। আপনি মা আমরার ঘরে ভাত খাইবেন, বউয়ের লগে ঝগড়া কইরা, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরা জুদা কইরা দিয়া থাকলে আপনি ফুট না, আপনি 1 নাম্বার হিজড়া। এটা আবার আপনার বিষয়। বউর কথা হই না, মা বাপরে কি জুদা করে? বউ গেলে বউ ভাইবেন, মা গেলে মা ভাইতেন না। মিশা কথা, কথা সত্য, আর তার কত মিশা কথা, এটাও সত্য। হ্যাঁ, একবার কাছে প্রশ্ন করছে, হুজুর এটা তো একবার ডা মিশা কথা। কি লেগা? হুজুর বিশ্বাস করেন, আমার বউ মরলে আমি বউ পাইতাম না। কি লেগা? আমার বাপ মরছে, এলাকা চাচারাইয়া হাত বুলে দিয়ে কইছে তোর বাপ মরছে, কি তুই আমরা তোর বাপ আসি, অসুবিধা নাই। হুজুর আমার মা মরণের পরে হাত বুলে দিয়ে চাচি রে কইছে বাবারে কান দিস না, তোর মা মরে গেছে, আমরা মা ডাহিস। হুজুর বউ মরার পরে কেউ হাত বুলে কইছে না যে তোর বউ মরে গেছে, আমরা বউ ডাহিস। বউ মরে গেলে, বউ যদি চলেও যায়, মা বাবার গুরুত্ব দেওয়ার কারণে বউ যা অসুবিধা নাই, কারণ আমার জান্নাত আমার মা বাবা। আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করা সওয়াব পাওয়া যায়। সন্তান যদি মা বাপরে এমন অত্যাচার করে থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, পারলে মার পায়ে সুমা দিবা। মার পায়ে সুমা দিলে সন্তানকে আল্লাহর নবী বলেছে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবা। হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মাও নাই বাপও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মা বাপ যদি কবরে থাকে, মাপ চাওয়ার সুযোগ নাই। আপনি যদি আপনার মারে আপনার বাপরে মাসে 1,000 টাকা করে খাওয়াইতেন, 12 মাসে কি 12,000 টাকা লাগতো না? অসুস্থ থাকলে অসুস্থ মা বাপের ওষুধ বড়ির খরচ যদি চালাইতেন, আপনার মা বাবার ওষুধের খরচ বাবদ 12 মাসে কি 12,000 টাকা লাগতো না? আমার আগানগর এলাকার
ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনের ভাইয়েরা ইন্তজাম করছে এই মাহফিলের, এই মসজিদরা নাকি সম্প্রসারণ করব। হুজুর আমার মারে আমি এক লোক মা ভাত খাওয়াইতাম পারি না, বল হুজুর এই মা বাপের ভাতের টাকাটা থেকে আমি আমার মারে মোহাব্বত কইরা আমি এই মসজিদের জন্য 10,000 টাকা, এই মসজিদের জন্য 5,000 টাকা দান করবো, এমন কেউ আসেননি? নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে, নবী নবী কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলে বাগো নবীজি কে মহনে। মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গত খবর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাহি কলঙ্কের মাহলা আমারে বলে বাগো নবী দেখে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা দিনে রাত্র দিয়ে বলে নেই বলবো না গো নবীজি তোমায় কোনো দিন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গলাতে কলঙ্কের মালা নবী নাও না ডাইকা তোমার কাছে আমারে বলে বাগো নবীজি কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয়, ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজির দেখাইবে যে নবীরে না চিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয়, ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুলছে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয়, ইমানদার বা নাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব গাউসুল আজম মুর্শিদ কেবলা পাইলে তোমায় না সারিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সইতে দিব। মাশাআল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না সইতে দিব। পান মুর্শিদ তো মারে পাইলে মনের কথা কইলা কইব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কই রাসে মাফ করো আল্লাহ
শত পাপের অপরাধিয়া মেয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা তাকাব্বাল দুআইনা ওয়া দুআ ইস্তিগফারিনা ওয়া বারাকাতিনা ওয়া রাহমাতিনা রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন আগানগরে ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই এলাকার মসজিদ সহ এই এলাকার যুব সমাজ ইন্তেজামিয়া কমিটিদের উদ্যোগে 61তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে আমার কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে দয়াল তুমি যদি রহমত দিয়ে আমরারে ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও আগানগর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হইছিনি গো মা মুনাজাত হইতেছে গো মা তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দার লাশ হইয়া শুইয়া রইছে গো মা আগানগর এলাকার বাবারা আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে ঘুইরা সময় নষ্ট করবা মুনাজাত হইতেছে রে বাবা আল্লাহর দরবারে আমার আলোচনার প্রারম্ভিকায় একটু দোয়া করতেছি ও আল্লাহ আপনি তাকে দেখেন আমার কত ভাই বাবারা আল্লাহর দরবারে মুনাজাত কইরা কইরা দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে ফুইরা মেঘে ভিজা নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে রে দয়াল যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে ও দয়াল আল্লাহ আব্বা কারা এতিমের পরে আরেকটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ
যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। দয়াল রে, আল্লাহ যাদের মা কবরে, আমার নবী বলছে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। মানুষের সবচাইতে দুর্বল জায়গা তাদের মা বাবা। আল্লাহ এদের কথা শুনলে চোখের পানিগুলা ধরে রাখতে পারে না। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। হাব্বায়া মা আছে দারার কয়বরে, মায়ার নজর করে আল্লাহ তারারে। মুরিয়াগি ইয়াসেন আল্লাহ, আল্লাহ দারার মাও বাপ কোন মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব, কন্যা মাফ করিয়া দেন রে রাজাব, কন্যা মাফ করিয়া দেন না গো। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যার আর গো মা বাপ ফিরিল না আর। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো আছেন কবরেতে যাইয়া। কত কষ্ট করছেন আব্বা রোদেতে পুরিয়া, এখন বুঝি শুইয়া গো আছেন কবরে যাইয়া। আল্লাহ সন্তানের চোখের পানি মা বাবার জন্য এখন আসবে কিনা জানি না। আল্লাহ ঘরের মধ্যে গেলে মার পুরান কাপড়টা দেখলে সন্তানের চোখের পানি ডিবায়া বায়া পড়ে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে সন্তানের চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই।
আল্লাহ তাকে দেখেন যাদের যাদের মা কবরে, যাদের যাদের আব্বা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুরের বংশ যারা কবরে, প্রত্যেকের কবরটারে নাজাতের ফয়সালা করো। আমার একজন মুরব্বী দোয়া চাইছেন ওনার শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ ওনার শ্বশুর শাশুড়িরে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। বিশেষ করে আজকে 61তম বাৎসরিক মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যারা উপস্থিত হয়েছেন শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ বাংলাদেশের জমিনে তাদের মা, স্ত্রী, পুত্র, সন্তান রাইখা দিয়া তারা বড় কষ্ট করে। প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট আছে, চাকরির ব্যবস্থা করো। আল্লাহ অনেকে অসুস্থ, শেফা দান করো। আল্লাহ বিশেষ করে প্রত্যেক প্রবাসীদের নেক হায়াত কামনা করি। আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করে দাও। বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে কষ্ট করতেছে, করবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। মা বোনদের মনের প্রত্যেকটা নেক নেক আশা তুমি পূরণ করো। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেমদের জুলুমের শিকার। আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আবাবিল পাখি পাঠাইয়া যেমনভাবে তুমি মুসলিম জাতিকে রক্ষা করেছ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তেমনভাবে রক্ষা করো আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ আল্লাহ, এই জান্নাতের বাগানে যারা বসেছে, জানি না কার মনে কি আশা, প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইও আল্লাহ। আল্লাহ যদি মক্কা মদিনা না দেখা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না, মক্কাওয়ালা আমায়। বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু মুনাজাতে ডাক দিয়ে পড়েন না, মক্কাওয়ালা মদিনা আমায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে একটা বার বলেন, বাবা আমরা মুনাজাত